এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে যে গাছটির কথা বলবো সেই গাছের শিকড়টিকে আপনি নিয়ে গোপনে আপনার শরীরে বাঁধুন। জীবন থেকে সকল সমস্যা দূর হবে এবং আপনার জীবনে যদি খুব বেশি অর্থ সংকট চলছে, যদি টাকা পয়সা নিয়ে আপনি খুব প্রবলেমে আছেন, এই প্রবলেম আপনার জীবন থেকে তৎক্ষণাৎ দূর হবে। আমাদের এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যে গাছগুলি যদি আমরা সঠিকভাবে সেইগুলিকে আমরা ব্যবহার করতে জানি, তাহলে আমাদের জীবনে সুখ শান্তি, আমাদের জীবনের ধন সম্পত্তি এবং মনের প্রতিটি ইচ্ছাকে পূর্ণ করা যায়। এই গাছে এতটাই শক্তি আছে। বিভিন্ন সময়ে মানুষ নিজের জীবনকে ভালো রাখার জন্য, জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য রত্ন ধারণ করে থাকে। তো অনেকের ক্ষেত্রে রত্নর দাম অনেক বেশি হওয়াতে তারা সেই রত্ন ধারণ করতে পারে না। সেই ক্ষেত্রে যদি আপনি সেই গাছের যদি মূলকে, শিকড়কে যদি আপনি ধারণ করেন বা বিধিমতো যদি সেই শিকড়গুলিকে যদি ব্যবহার করা যায়, তাহলে একটি রত্ন আপনাকে যত বেশি ফল দিবে তার চাইতে 1000 গুণ বেশি ফল এবং খুব শীঘ্রই এই গাছের শিকড় ধারণ করলে বা শিকড়গুলিকে সে বিধিমতো কাজে লাগালে সেগুলি ফল দিয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। আমাদের পৃথিবীতে থাকা বিভিন্ন গাছের মধ্যে বিশেষ করে কিছু এমন খুব বেশি শক্তিশালী গাছ আছে যে গাছগুলি মানুষের জীবনে অনেক বেশি উন্নতি দিয়ে থাকে, মানুষের জীবন থেকে সমস্যা শেষ করে থাকে। এবং কিছু গাছ আছে যে গাছে বলাই হয় সেখানে ভগবানের বাস থাকে। তো আজকে যে গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে, তার নাম হচ্ছে গাছটির আপামার্গ। আপামার্গ গাছ বা অনেকে চিরচিতা গাছ বলে বা অনেকেই এটিকে চিরতা গাছও বলে থাকে। তো চিরতা গাছ অনেক বেশি শক্তিশালী এবং প্রাচীন কথা অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় সেই যে অমৃত বের হয়েছিল, সেই অমৃত যখন রাক্ষসরা সেই অমৃত নিয়ে যেতে চেয়েছিল এবং সেই সময় দেবতারা সেই অমৃতকে রাক্ষসদের থেকে যুদ্ধ করে সেই অমৃত তাদের থেকে নিয়ে এসেছিল, সেই সময় অমৃতের কয়েক ফোঁটা এই গাছের উপর পড়েছিল। তাই বলা হয় এই গাছটিকে এমন একটি গাছ, এই গাছের যা গুণ, সেই গুণ আয়ুর্বেদিকেও অনেক বেশি আছে। তো চিরতা গাছের কথা আমরা সকলেই জানি। অনেকেই চিরতা গাছের যা পাতা, তার সেই গাছের যা ডাল, সেই দিয়ে অনেক ভালো ভালো রোগকেও ভালো করা যায়। তবে আজকে আমি বলবো যে তন্ত্রবিদ্যাতে চিরতা গাছের উপকারিতা কতটুকু বেশি। তন্ত্রবিদ্যাতে যদি চিরতা গাছকে যদি ব্যবহার করা যায় তাহলে মানুষের জীবনে কত বেশি ভালো ফল পাওয়া যায়। এবং চিরতা গাছ দুই ধরনের থাকে, দুটি রঙের থাকে, একটি লাল রঙের, একটি সাদা রঙের। এবং লাল রঙের গাছের দ্বারা কি প্রতিকার সে আছে, যে প্রতিকারটি আপনাকে করলে আপনি জীবনে অনেক ভালো ফল পাবেন। এবং সাদা রঙের যা চিরতা গাছ আছে সেই গাছ দ্বারা কি প্রতিকার করলে জীবনে আপনি ভালো ফল পাবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো। তো সর্বপ্রথম হচ্ছে যে যদি আপনার জীবনে যদি বিভিন্ন ধরনের সমস্যা চলছে, যদি বিভিন্ন ধরনের সমস্যা আছে, আপনি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না বা সমস্যা আপনার পেছন থেকে যাচ্ছে না, অর্থাৎ একটি সমস্যা শেষ হতে না হতে আরেকটি সমস্যা আপনার জীবনে চলে আসে, সেই সময় আপনাকে কি করতে হবে? এই যে প্রতিকারটির কথা হলো, এই প্রতিকারটি আপনাকে করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে, যদি এমনটা রয়েছে যে আমাদের যে বাড়িতে অনেক সময় বাস্তু দোষ থাকাতে আমাদের বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। তো এই যে এই উপায়টি করলে আপনার বাড়িতে বাস্তু দোষও দূর হবে এবং এই উপায়টি করলে যে আপনি যা বলবেন, আপনার মুখের থেকে যা বলবেন সেই জিনিসটি হবে। আপনি যা চাইবেন, আপনি যা প্রকাশ করবেন আপনার মুখের থেকে সেই জিনিসটি হবে। পূর্ণিমাতে সকালবেলা আপনি কি করবেন? সেই শিকড়টিকে নিয়ে এসে প্রথমে ভালো শুদ্ধ জলে সেটিকে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনি সেই শিকড়টিকে আপনি পুজো আপনার স্থানে সেখানে রাখবেন। রাখার পর আপনাকে মন্ত্র উচ্চারণ করতে হবে, যে একটি মন্ত্র, সেই মন্ত্রটি উচ্চারণ করে আপনাকে সর্বপ্রথমে
সেই যে গাছটির শিকড়টি রেখেছেন সেটিকে পুজো করতে হবে। এরপর দু হাতের মাঝখানে সেই শিকড়টিকে রাখবেন। রাখার পর আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে 108 বার এক মালা আপনাকে জপ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষী যমামৃতা। এই মন্ত্রটি আপনাকে 108 বার আপনাকে জপ করতে হবে। 108 বার জপ করার পর এই যে শিকড়টি রয়েছে সেই শিকড়টি আপনি কি করবেন, আপনার হাতে সেটিকে বেঁধে রাখবেন। সেই শিকড়টিকে হাতে বেঁধে রাখবেন এবং সম্পূর্ণ গোপন অবস্থাতে কাউকে বলবেন না আপনি এই কাজটি করছেন। আপনি সম্পূর্ণ গোপন অবস্থাতে কেউ না জানা মতো করে আপনি কাজটি করবেন। এর ফলে দেখবেন আপনার সকল কাজ হবে, সকল কাজ আপনার হবে। আপনার বাড়িতে যদি বাস্তুদোষ আছে, বাস্তুদোষ আপনার বাড়ি থেকে দূর হবে এবং জীবনে যে কাজগুলির জন্য আপনি অরহ চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু কাজগুলি হচ্ছিল না, সেই সকল কাজগুলি আপনার হওয়া শুরু হবে। এরপর হচ্ছে যদি আপনার বাড়িতে খুব অশান্তি বাড়িতে যারা রয়েছে তাদের মধ্যে ঝগড়া, অশান্তি, বাড়িতে মন বসছে না, খুব সাধারণ উপায়, বাড়িতে একটি এই গাছ একটি আপনি বাড়িতে রাখবেন। বাড়িতে আপনার উঠানে একটি গাছ রাখবেন, একটি টাবে এই গাছটি রাখুন। দেখবেন আপনার বাড়িতে সকল ধরনের অশান্তি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। যদি আপনি কাউকে বশীভূত করতে চাইছেন, কাউকে আপনি নিজের বশে করতে চাইছেন, তাহলে এই গাছের একটি সামান্য একটু শিকড় নিয়ে আসবেন, সেটিকে পিষে নেবেন। পিষে সেটি কি করবেন, জলের মধ্যে মিশিয়ে সেই ব্যক্তিকে খাওয়াবেন যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইছেন। এই কাজটি করুন। এই কাজটি আপনার জীবনে অনেক ভালো প্রভাব দেবে। যদি ধন সম্পর্কীয় কোনো ধরনের সমস্যা আছে, যদি টাকা পয়সা চাই, এই টাকা পয়সা আপনার অভাব চলছে, টাকা পয়সা আপনার হাতে থাকছে না বা টাকা পয়সা নেই, সেই ক্ষেত্রে আপনি এই গাছের এক টুকরো শিকড় নিয়ে আসবেন। শিকড় নিয়ে এসে এটি করবেন আপনি শুক্রবারে নাইবা বৃহস্পতিবারে, এই 2 দিনের ভিতর যে কোনো একদিন করবেন এবং সকাল দিকে করে নেবেন এই কাজটি। সেই শিকড়টি নিয়ে এসে আপনার বাড়িতে যেখানে মা লক্ষ্মী আছে সেই মা লক্ষ্মীর যা আসনের সামনে সেটিকে রাখবেন এবং মা লক্ষ্মীর পাশে ভগবান বিষ্ণুর ছবি একটি অবশ্যই রাখবেন। এরপর আপনি সেটিকে ভালোভাবে পুজো করুন। পুজো করার পর আপনি মা লক্ষ্মীর কাছে, ভগবান বিষ্ণুর কাছে আপনি ক্ষমা চান, আপনার ভুলগুলিকে স্বীকার করুন। যদি আপনার দ্বারা কোনো ভুল হয়েছে তার জন্য যেন আপনাকে ক্ষমা করে দেয় এবং আপনার জীবনে যেন অর্থ বৃদ্ধি করে, ধন বৃদ্ধি করে, আপনার কর্মজীবনে যেন উন্নতি আনে। এইভাবে প্রার্থনা করার পর সেই শিকড়টিকে নিয়ে আপনার যে ধনস্থান রয়েছে, যেখানে আপনি বাড়িতে টাকা পয়সা সঞ্চয় করে রাখছেন, সেখানে আপনি শিকড়টিকে রেখে দিন। এতে আপনার জীবনে অনেক বেশি উন্নতি চলে আসবে, আপনার ধন সম্পত্তি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তো এই কাজগুলিকে করুন এবং এই যে গাছ, এই গাছে বলা হয় স্বয়ং ভগবান থাকে, স্বয়ং আমাদের মহাদেব এই গাছে থাকে এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা এই গাছের উপর থাকে। তো এই গাছের অলৌকিক গুণ এবং যা শক্তি সেই অনেক বেশি এই গাছের। তো এই গাছকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে অবশ্যই ভালো ফল আপনি পাবেন। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে সে প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি, আস্থা রাখবেন। মনে সন্দেহ সংকোচ রেখে প্রতিকার করলে তার থেকে হয়তো আপনি ভালো ফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।